এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। পাপা, তুমি কি করছো? উঠে বসে খাও। খেলা রেখে তুমি না খেলে সাইড করে তুমি ফোন দেখছো কেন? ওঠো, উঠে বসে খাও। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজকে কিন্তু আমাদের একটা স্পেশাল দিন। সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্যই। দেখো, এখন কিন্তু প্রায় অনেকই রাত, 10টা বাজে। আমরা বড়া ভাজছি, বুঝেছো? দেখো, বড়া ভাজছি আমি। এখানে সব ডাল পেস্ট করে নিয়েছি আজকে, কারণ মা ভাত বসাবে প্রায় প্রায় 1টার দিকে মা ভাত বসাবে। আর এদিকে দেখো বাবা কি করছে। কালকে বৃষ্টি হয়েছে, রাস্তায় জল হয়েছে। আমাদের এখানে বৃষ্টি হলেই রাস্তায় মাছ ভেসে আসে। বাবা তাই মাছ ধরবে বলে জাল বুনছে, বুঝলে? চলো ভিডিওটা দেখতে থাকো। মা রাতে ভাত বসাবে। কালকে আসলে আমাদের পাড়ার শীতলা পুজো, এই জন্য আমরা প্রতিবারই আজকের দিনে মানে আগের দিন রান্নাটা করে ফেলি। কালকে সারাদিন পান্তা খাওয়া হবে। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো বন্ধুরা, বড়া ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখনও ভাজা হচ্ছে। মা ভাজছে এর পরেরটা। মা কিন্তু আলু কেটে নিয়ে চলে এসছে। এবার কিন্তু আলু ভাজা হবে। আর কি হবে মা? ভাত হবে। ভাত হবে। আর কিছু করব না। আলু সেদ্ধ দেবে তো ভাতের মধ্যে? আলু সেদ্ধ দেবে। শুকনো লঙ্কা ভেজেছো? হ্যাঁ, ভাজা হয়ে গেছে। গাইস দেখো, আলু ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার মা ভাত এই জন্য চাল ধুয়ে নিচ্ছে, এখন ভাত বসানো হবে। দূরে কিন্তু আজ মামিরাও জেগে আছে। মামিরা এই টাইমে ঘুমিয়ে পড়ে। প্রায় এখন 12টা বাজে। এই যে ভাই বোন দেখো দরজার সামনে বসে রয়েছে। ওদের বাড়িও রান্না হচ্ছে, আমাদের বাড়ি সবেই ভাত বসানো হলো। আজকে সবাই এরকম রাত জেগেই প্রায় রান্না করে, কারণ গরম পড়ে গিয়েছে, যার জন্য তাড়াতাড়ি রান্না করলে তো সেটা ভালো থাকবে না, না? এই জন্যই রাত করেই রান্নাটা করা হয়। আজকে সবাই জাগা, 12টা বেজে গিয়েছে। এখনও আমরা খাইনি, রাতের খাবার খাবো। ওখানে মাসিও গিয়ে গল্পতে বসে পড়েছে। চলো আজ এইটুকুই ভিডিওটা, দেখা হবে আবার সুন্দর কোনো আর একটা ভিডিওতে।